আমি মোহাম্মদ ফাহিম একাডেমির পক্ষ থেকে সকল ভাই বন্ধু এবং ছাত্রছাত্রী বৃন্দদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমি অনুশীলনী 9.1-এর পর্ব 6 12 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই দেখবেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আমি সুবিধার্থে তার আগে লিখে রাখছি যাতে আমার একটু সুবিধা হয়। এখানে দেখা যাচ্ছে 2 সেকেন্ড ডিভাইড বাই 2 সেকেন্ড -1 প্লাস 2 সেকেন্ড এবং 2 সেকেন্ড প্লাস 1 ডিভাইড বাই 2 সেকেন্ড প্লাস 1 ইকুয়াল কি 2 সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আমি ধারণা লিখলাম, লেখার পর আমাদের এই পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কি 2 সেকেন্ড -1 এবং 2 সেকেন্ড প্লাস 1, 2 সেকেন্ড -1 2 সেকেন্ড প্লাস 1। তাহলে এইখানে আমরা কি কাজ করব? আমরা এই দুইটা কিন্তু লসাগু নিব। লসাগু নিলে আমাদের দুটাই লিখতে হবে। কেন আমরা দুইটা লিখব? লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যা যদি একই থাকে, কোনো সংখ্যা যদি আমাদের একই থাকে তাহলে আমরা শুধু একটাই বসাবো। এখন কি কারণে আমি এখানে দুইটাই বসাইলাম? আবার প্রশ্ন থাকতে পারে, তো আমি এখানে একটু সলভ করে দিই জিনিসটা। এই যে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে সব জায়গায় যদি একই থাকে তাহলে একটা জায়গায় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা জায়গায় যদি পার্থক্য থাকে তাহলে সেটাও কি করতে হবে? সেটা কিন্তু একই না। তার মানে কি দুইটাই আমাদের লসাগুর ক্ষেত্রে বসাতে হবে। তাহলে আমি লিখলাম কি 2 সেকেন্ড -1 এখন 2 সেকেন্ড প্লাস 1। এবার আমরা জানি যে লসাগু নিব, ঠিক আছে, কিন্তু লসাগুর পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি 2 সেকেন্ড -1 2 সেকেন্ড -1, অর্থাৎ হর দ্বারা বা নব দ্বারা গুণ করতে হবে। এখন 2 সেকেন্ড -1 2 সেকেন্ড -1 এই দুটো কাটা যাবে। কাটা যাওয়ার পর আর থাকবে 2 সেকেন্ড প্লাস 1। তার মানে এখানে উপর আছে কি 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড সাথে আমরা লিখতে পারি 2 সেকেন্ড ইনটু প্লাস 1। এখন যে কাজটা করছি সেটা আশা করি সবাই দেখেছ। এরপরে হচ্ছে যে কি এখানে প্লাস আছে, তাই আমরা এখানে প্লাস দিব। এরপরে হচ্ছে 2 সেকেন্ড প্লাস 1 2 সেকেন্ড প্লাস 1 দুইটা কাটা যাবে। আর থাকবে যে কি 2 সেকেন্ড এবং 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড প্লাস 1 2 সেকেন্ড প্লাস 1 দুইটা কাটা যাবে। কাটা গেলে থাকবে যে 1 এটা উপর সংখ্যা 2 সেকেন্ড -1 এর সাথে যদি গুণ করি তাহলে 2 সেকেন্ড -1 হবে। 2 সেকেন্ড -1 এর সাথে যদি আমরা 2 সেকেন্ড যদি গুণ করি তাহলে 2 সেকেন্ড ইনটু 2 সেকেন্ড -1 হবে। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে যে 2 সেকেন্ডের সাথে আমরা এই যে 2 সেকেন্ড এবং 2 সেকেন্ডের সাথে 2 সেকেন্ড গুণ করলে তাহলে হবে যে কি 2 সেকেন্ড স্কয়ার। তারপর হচ্ছে কি প্লাস 2 সেকেন্ডের সাথে 1 গুণ করলে 2 সেকেন্ড। এরপরে হচ্ছে প্লাস 2 সেকেন্ডের সাথে 2 সেকেন্ড যদি গুণ করি তাহলে হবে যে কি 2 সেকেন্ড স্কয়ার। এরপর হচ্ছে কি এখানে প্লাস এর মাইনাস এরপর 2 সেকেন্ডকে 2 সেকেন্ড। এরপরে নিচে আছে কি 2 সেকেন্ড, নিচে আরেকটা কাজ আছে সেটা আমি একটু আলোচনা করে দিই। এই যে 2 সেকেন্ড -1 2 সেকেন্ড প্লাস 1 এটা একটা ধরতে গেলে একটা সূত্র। যদি বলি কি রকম সূত্র, তাহলে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখব যে 2 sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার। এবং পরবর্তী লাইনে যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস একটা প্লাস ধরে আছে। ওই যে 2 সেকেন্ড আগে প্লাস এবং 2 সেকেন্ড আগে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন আমরা কি করবো এটা কাটাকাটি করতে পারবো। প্লাস 2 সেকেন্ড এবং মাইনাস 2 সেকেন্ড দুইটা কাটা যাবে। আর এখানে দেখা যাচ্ছে যখন এই জায়গায় 2 সেকেন্ড স্কয়ার আর এই জায়গায় 2 সেকেন্ড স্কয়ার, তার মানে দুইটা জায়গায় যদি 2 সেকেন্ড স্কয়ার থাকে তার মানে কি হয় 2 সেকেন্ড স্কয়ার হবে গুণ করলে, যোগ করলে। তারপরে এদিকে 2 সেকেন্ড স্কয়ার মাইনাস 1 সমান আমরা জানি যে কট স্কয়ার। তাহলে এই জায়গায় কট স্কয়ার লিখব। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে কি এই যে 2 সেকেন্ড স্কয়ার আছে, আমি এর আগে সূত্রে দেখা দিচ্ছিলাম, মানে 2 সেকেন্ড স্কয়ার কোন জায়গায় ছিল, এই জায়গায় সেক ছিল, সেক স্কয়ার ছিল, আর এই জায়গায় 2 সেকেন্ড স্কয়ার ছিল। তাহলে 2 সেকেন্ড স্কয়ার এখানে থাকলে 2 সেকেন্ড স্কয়ার বিয়োগ করতে সাইন স্কয়ার, তাহলে 1/sin স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব যে 1/2 সেকেন্ড স্কয়ার সমান 2 সেকেন্ড স্কয়ার সমান 1/sin স্কয়ার। এই জায়গায় আমরা 1/sin স্কয়ার লিখতে পারি।
নিচে লিখবো কট স্কয়ার। কট স্কয়ার সূত্র হচ্ছে কি সাইন স্কয়ার ভাই কস স্কয়ার। এখন যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে যে কি এখানে দেখা যাচ্ছে কি ও এখানে ছিল কিন্তু দিয়ে পুরো লিখতে পারি আমরা। এই যে উপরের অংশ যেটা আছে এখানে যে উপরের অংশ আছে সেটা আমরা এখানে লিখবো 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ার। এরপর আমরা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পর নিচের যে অংশটুকু ভাগ আকার আছে সেটা গুণ আকারে লিখবো। গুণ আকারে লিখতে গেলে নিচের যে কস স্কয়ার ছিল সেটা উপরে উঠে যাবে, আর সাইন স্কয়ার যেটা উপরে ছিল সেটা নিচে হয়ে যাবে। তাহলে কস স্কয়ার দিলাম উপরে, সরি আমরা কট স্কয়ার সূত্র প্রয়োগ করছি কিন্তু কস স্কয়ার বা সাইন স্কয়ার করে। তাহলে এখন নিচে সাইন স্কয়ার আছে, উপরে যাবে সাইন স্কয়ার এবং উপরে আছে কস স্কয়ার। তাহলে লিখে বলতে কস স্কয়ার 2 লিখলাম। এদিকে সাইন স্কয়ার কাটা যাবে, অর্থাৎ যদি 1 বাই কস স্কয়ার। আমরা জানি যে 1 বাই কস স্কয়ারের সূত্র কি, 1 বাই কস স্কয়ার পাশে আছে তাহলে হবে কি সেক স্কয়ার 2 সেক স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে আজকের পর্ব এখানে শেষ। ধন্যবাদ সবাইকে।